ভাব, গোপী ভাব। সেবা করতে হবে, ভজন করতে হবে বাবা গোপী ভাবে। আর যে গোপী ভাবে সেবা করতে পারবে তার অনায়াসেই যুগল দর্শন হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। তাহলে চলেন আজকে আমরা খেলোয়াড়ের সংখ্যা অগন্তি করে যাব নদিয়ায়। নদিয়ায় গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর যে কৃষ্ণ আমার কলিতে গৌর হয়ে এলো, আসবার সময় নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? লক্ষ্য করুন কেমন অবস্থা নদিয়ার। ওগো নদিয়া উদয়গিরি পরিণ চন্দ্র গৌর হরি। ওই নদীরা আস্তে। আচ্ছা আগে আমার মায়েদের সঙ্গে একটু কথা বলে নি, তারপরে কীর্তন গাওয়া হোক। কিংবা একটা কথা বলি, এই কীর্তন শুনতে গেলে শুধু বসে বসে চুপচাপ শ্রবণ করতে নেই, ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। আমাইরা কাজকর্মগুলো কি কি জানো তো? নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। তো মাইরা একটু উলুধ্বনি হবে তো? আচ্ছা সবার হাতগুলো এসেছে? যাদের এসেছে কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। মানে সবার হাত এসেছে, কিন্তু ভাইরা যারা যারা দাঁড়িয়ে আছো হাত আসেনি। যে কজন দাঁড়িয়ে আছে হাত তুলছে না কেন? প্রসাদ পেতে হবে, হাত তো আসতেই হবে, তাহলে প্রসাদ পাবে কি করে? কই দেখি মাইরা একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখি আমার। আজ নদিয়া উদয়গিরি আমার গোনারি গোনা 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 গোনারি। গোনা 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 গোনারি গোনা গোনারি। ওই নদিয়ার চাঁদ গোনা আমার আমার প্রাণী। আজ নদিয়ায় হইল ইউদা আজ কৃপা করে হইল উদাস। কৃপা করে হইল উদাস। সোনার নদিয়া গৌর উদয় হলো। সোনার নদীতে গৌর উদয় হলো। ওই নাগরির জীবী উদ্ধারিত উদয় হলো। রাধা প্রেমে আস্বাদিত নদীতে উদয় হলো। মুখে হরি 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 বলে। নদীতে উদয় হলো। মুখে হরি হরি বলে। নদীতে উদয় হলো। নদীতে উদয় হলো। কৃপা করে হইল নদিয়ার ভাগ্যাকাশে কৃষ্ণ কলিতে গৌর হয়ে এলো। আমাইরা আর কথা হবে না, এবারে একটু আমি বলবো, আপনারা মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন কেমন? কৃষ্ণ যে গৌর হলো কার ডাকে এসেছিল? শান্তিপুরের মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বাবা, জগতে এত এত ভক্ত ছিল, কারোর ডাকে এলো না, শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন এলো? তাহলে আমাদের জানা দরকার ওই বুড়ো মালিটাকে, যার একটা নাম হচ্ছে মা মৃত্যুঞ্জয়। আমা বলো তো দেখি কোন ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে কালী ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে?
মহাদেব বাবা ভোলানাথ। শিব ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলা হয় কেন? সত্য ত্রেতা দাপর তিন যুগে আমার বাবার মরণ হয়নি, একে শিব ছিল। আর ওই বাবা কলিযুগের মাটিতে নাভা দেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ। আর বড় হবার পরিণাম হলো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এইবার আমাদের প্রশ্ন মায়েরা, এই যে অদ্বৈত আচার্য গোসাই শান্তিপুরী নাভা দেবীর গর্ভে এলো, কিন্তু এটা কি করে হলো? সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কলিতে কি শিব হলে অসুবিধা হতো? হতো না তো। তাহলে শিব কেন হচ্ছে না কলিযুগে? মায়েরা একটা কথা শুনে রাখো, যত আমরা শিব চতুর্দশী করি, যত আমরা বাবার মাথায় জল ঢালি, বাবা কিন্তু কলিযুগে আসেইনি। বাবা কলিযুগে হচ্ছেন অদ্বৈত আচার্য গোসাই। আমার অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? যেন মনে করো না তোমাদের গ্রামে কারোর নাম বলছি। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়ি আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। একটা বাচ্চাকে জিজ্ঞেস করবি মা, সে বলে দেবে মাঝখানে যে দাঁড়িয়ে আছে ভগবান। আর ওই ভগবানের ডান দিকে দেখবে একটা লোক দাঁড়িয়ে আছে, চুল গোপগুলো বাবা পেকে সাদা। কেন জানো? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তা যিনি 52 বছরের বড় হবে, তার তো চুল গোপ দাড়িগুলো পেকে যাবে। উনি হচ্ছেন বাবা ভোলানাথ। কিন্তু আমাদের একটাই প্রশ্ন, সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে অদ্বৈত আচার্য হলো কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত। যারা এখানে তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্রজ্ঞানী অবশ্যই করে জানবেন, মহাভারতে মা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আর এই রাজস্বয় যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, নিজের হাতে সবাইকে কাজ দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ এত বড় একটা যজ্ঞ হচ্ছে, তা তুই তো সবাইকে দায়িত্ব দিচ্ছিস, তা তুই কোনো কাজ করবি না? অমাইরা যজ্ঞ একা একা হয়? এই যেমন আমার কমিটি ছোট ছোট ভাইরা এই যে কীর্তন বা এত বড় অনুষ্ঠান করাচ্ছে, একা একার দ্বারা সম্ভব কি? অনেক ভক্ত সহযোগিতা লাগবে, তারপরে একটা অনুষ্ঠান হবে। আপনারা বলবেন কেন মৌমিতা, ব্যক্তিগত অনুষ্ঠান তো হয়? বলে হ্যাঁ হয়, কিন্তু ব্যক্তিগত অনুষ্ঠান যাদের হয় অর্থই একজন দেয়, কিন্তু বাবা শ্রম তো বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশীকে দিতে হবে, না দিলে কি অনুষ্ঠান হয়? হবে না। তো মহাভারতী যুধিষ্ঠির যজ্ঞ করলো, সবাইকে দায়িত্ব দিয়েছিল। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ সবাইকে কাজ দিচ্ছ, তুমি কোনো কাজ করবে না? ভগবান হেসে বলেছিল, সে কি দাদা, আমি তো আমার জন্য দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে একটা করে কাজ, আর তুমি করবে নিজেই দুটো কাজ। কি কাজ করবে? বলে শোনো, জানো যুধিষ্ঠির দাদা, আমার সবার আগে কর্ম হবে, যত যত ভক্তরা আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে তাদের দুটো চরণ ধৌত করে ব্যবস্থা করব। সবার আগে আমি পা ধোয়ার দায়িত্বটা নেব। যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব, কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর তুই সবার পা ধোয়াবি? ভগবান হেসে বলছে, হ্যাঁ দাদা, আমার এই যজ্ঞে প্রথম কাজ হবে আমি পা ধোয়ার দায়িত্বটা নেব। আজ যে পারে কাজ করুক, কিন্তু আমার দায়িত্ব পা ধোয়া। এই জায়গাটা মা খুব ভালো করে শুনবেন। ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিল কেন? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাগুলো বাবা কীর্তনিয়ারা বলি, কিন্তু মা পালন করে বলে মনে হয় মা আমার আপনাদের?
আগে আমাদের আচরণ ঠিক করতে হবে, তারপরে তো তুমি অন্যকে শিক্ষা দেবে। আমি নিজে যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, তাহলে আমার কথা শুনে কারোর শিক্ষা হবে? আমি যদি পিতামাতাকে সম্মান না করি, আমার কথা শুনে কেউ সম্মান দেবে? আমি যদি নিজে কৃষ্ণ নামে না কাঁদি, তাহলে আমার কথা শুনে কেউ কৃষ্ণ নামে কাঁদবে বলে মনে হয়? তাহলে যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, মনে রাখতে হবে সবার আগে তাদের নিজেদের আচরণ ঠিক করতে হবে। আর নিজের আচরণ যদি ঠিক না হয়, এ জীবনে বাবা কোনোদিন তার কৃষ্ণ ভজন সাধন কিছুই হবে না। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যোগে আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন গো অমাইরা, আপনাদের আমাদের একটা শিক্ষা দিয়ে গেল। কি শিক্ষা? কলিজি, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুজন আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা করিস। আচ্ছা মা, আমি মিথ্যা কথা বলবো না। আমি বহু জেলায় কীর্তন গাই, বহু জেলায়। উত্তরবঙ্গে যেতে হয়, বম্বে যেতে হয়, বাংলাদেশ যেতে হয়, বহু জেলায় যেতে হয়। কিন্তু এত জেলায় কীর্তন করি, আমার যদি কেউ মোবাইলে কীর্তন শোনেন বা ইউটিউব দেখেন, আমি একটা জেলার নাম সর্বদাই করে যাই। কোন জেলা? এই মেদিনীপুরের মাটি। এই মাটিটা বড় ধন্যাতি ধন্য মাটি। ভক্ত যদি পেতে হয় এইখানে এসেই পাওয়া যায়। কারণ বাবা, এখনো আপনাদের মেদিনীপুরে বহু বহু ভক্ত আছে আমাদের মতো অধম কীর্তনিয়ারা এলে সবার আগে পা ধোয়ার ব্যবস্থা করে। এটাই তো নিয়ম, এটা শাস্ত্র বিধান দিয়েছে। যদি বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুজন আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থা কর। তাই চরণ ধরে বলে যাই মা, আপনারা জানেন, আমি জানি, আমি জ্ঞান দিচ্ছি না মা, মনে করাচ্ছি। আপনারা জানেন, যদি কেউ ভুলে যান আমি একটু মনে করিয়ে দিলাম। বাড়িতে যদি বছরন্তর গুরুদেব আসে, সবার আগে মা পা ধোয়ার ব্যবস্থা করবেন। সাধুগুরু বৈষ্ণব যদি আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থা করবেন। আর অনেকে প্রশ্ন করতেই পারেন, মৌমিতা, আমার গুরুদেব দেহ রেখেছেন, আসবে না তো? আর আমার বাড়ি সাধুগুরু বৈষ্ণব বছরন্তর পাই না, তাহলে কি করব? তারও বিধান করে দিয়েছে ভগবান। যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। যদি থাকে, যারা হারিয়ে ফেলেছো মা, মরার আগের দিন পর্যন্ত কাঁদলে তো আর পাবে না। কিন্তু একটা কথা বলে যাই মা, ওই দুটো চরণ খুব মূল্যবান। পিতামাতা বা শ্বশুর শাশুড়ির চরণ দুটো খুব মূল্যবান। এটা আমার কথা নয় বাবা। যারা এখানে ভাগবত জ্ঞানী, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। অমাইরা, যারা পিতামাতাকে সেবা করেন মনে রাখবেন, ভগবান কৃষ্ণ বললেন তাকে যেতে হবে না বাবা। বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না, যদি জগতে একজন ভক্ত বাবা জীবিত ভগবানকে সেবা করে। আর জীবিত ভগবানকেই যে যার ঘরের পিতা মাতা। এই পিতা মাতা হলো মা। মনে রেখো, দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো সব পূজা করছো, কই একবার সারা বছরে তুমি জীবিত ভগবানকে পূজা করেছো? আগে জীবিত ভগবানকে পূজা করতে শিখতে হবে, তারপরে তো ভগবান তোমার ঘরে বন্দী হবে। অনেক অনেক মায়েরা প্রশ্ন করে আমাকে, বলে সন্তানদের কৃষ্ণ ভক্ত করাবো কি করে? মায়েরা, আমি একটাই কথা বলে যাই, একদিন থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে স্নেহ করো, ভালোবাসো, আদর দাও, যত্ন করো, খাইয়ে দাও, সমস্তটাই করো 1 থেকে 5 বছর। আর 5 বছরের পর থেকে সন্তানদের শেখাও যে আগে পিতামাতার সেবা করতে শেখ। নিজে মা হয়ে সন্তানকে বলবি আমার একটু চরণ সেবা কর।
এই শিক্ষাগুলো মাকে দিতে হবে। আর যদি দিতে পারে, ভগবান বলছে পিতামাতাকে সেবা করলে আমার কাছে আসতে লাগে না, আমি নিজে থেকেই সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যাই। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে আজকের পা ধোয়ার দায়িত্ব নিল। শুধু পা ধোয়াচ্ছে নয়, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যত যত ভক্ত প্রসাদ পেয়েছে, একটা যজ্ঞে কম ভক্ত প্রসাদ পেল, কৃষ্ণ দয়াময় এঁঠো পাতাগুলো, সবার পাতাগুলো কৃষ্ণ দয়াময় তুলে ফেলেছে। হরি বল। জানি না এই যে আপনাদের এখানে ভক্ত সেবা হবে, তো মায়েরা যারা যারা ওই এঁঠো পাতাগুলো গুড়াবে, তারা নিজেরা জানবে না, অজান্তে তারা কি মূল্যবান সম্পদ পেয়ে যায়। কারণ এই কাজটা তো আমার রাজস্বই যজ্ঞে স্বয়ং ভগবান করেছিল। শুধু পাতা কুড়াইনি, পাতাগুলো গুড়িয়ে যখনই নর্দমায় ফেলছে, আড়ালে গিয়ে ওই পাতাগুলো থেকে এঁঠোগুলো গুড়িয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ও যে ভক্তে ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না কৃষ্ণ। তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ যারা যারা এসেছে ওদের পা ধুইয়েছে সেটা মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এই ভক্তের এঁঠোই আমি গায়ে কেন মাখলাম জানো? এই জগতে সবাই তো পাপ করে, আর সবার পাপের বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কিন্তু শোনো শোনো দাদা, সবাই পাপী, আরে দাদা গো আমি হলাম, আমি হলাম পাপী। এ জগতে সবার বিচার আমি করি মাতে। দাদা আমি হলাম দাদা মহা পাপী। যেই না বলেছে মহাপাপী, যুধিষ্ঠির মহারাজ বলে উঠল, কৃষ্ণ তুই নিজেকে বলছিস মহাপাপী কেন? কি এমন পাপ করেছিস? বলে, দাদা পাপটা আমি এই দাপরেতে কৃষ্ণ হয়ে করিনি, তবে কবে করেছ? বলে, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার, রাম অবতারই পাপ করেছো। কি পাপ? বলে, কেন? আমি নিজের হাতে একটা মণিপুত্রকে বধ করেছি। আমাইরা মণিপুত্রটা কে জানো? বিশ্বের সেবার মণি ছেলে, যার নাম হলো রাবণ রাজা। রাবণ রাজাকে বধ করেছিল কে? রঘুপতি রামচন্দ্র। আর বধ করে আমার রামচন্দ্রের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। কারণ রাবণ তো ভক্তই ছিল মা, বাইরেটা কঠিন ছিল, কিন্তু রাবণের মতো ভক্তকে মেরে রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে বধ করেছিল নবমী তিথিতে। তো এই জন্য রামচন্দ্রের অপরাধ হলো। আর সেই অপরাধ কবে খণ্ডন করছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আজকের পা ধৌত করে ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করে এঁঠো মেখে কৃষ্ণ পাপ থেকে মুক্তি পাবে।
এইবার লক্ষ্য করেন বাবা, যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, ইন্দ্র, ইন্দ্রাণী সব পরপর দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ সবার ডাকে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগৎজননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো একটু ধুইয়ে নিয়ে চলো। যেই না বলেছে পা দুটো ধুইয়ে নি, সঙ্গে সঙ্গে আমার বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার বাবা লাইন থেকে বেলাইনে চলে গেছে, আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে। অমাইরা, কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি দাঁড়িয়ে আছি সবাইকে মোটামুটি দেখতে পাচ্ছি, ভালো করে নয়, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু আমার ওই যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, আবার কে বসে বসে, আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ছেলেটার চোখে ফাঁকি দেওয়া যাবে? যাবে না তো। তা ভগবান নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ পিছনে গিয়ে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে দুম করে একটা কুকুর হয়ে গেছে। পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুর হলো সব থেকে প্রভু ভক্ত। এইবার বাবা কুকুর হয়ে পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে। কোথা থেকে যাবি? কৃষ্ণে ওই যে নিচু হয়েছে, আর এই যে পায়ের মাঝখানটা একটু ফাঁকা মতো দেখেছে, আর ওই যে পায়ের মাঝখানটা যখন ফাঁকা মতো দেখেছে না, আমার ভোলানাথ ওই কুকুর রূপটা ধারণ করে সবে মাত্র কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না বাবা চাপা দিয়েছে, এমন চেপে ধরেছে, কুকুর তো কেউ কেউ করছে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? মানে খিচুড়ি স্কুলে যাই, চারটে পা। তাহলে ভগবান বলছে, হে বৈষ্ণব, রাবণকে মেরে যে অপরাধ করেছিলাম, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে রাহু দাও সাজো, তুমি বাজাইয়ে না, বলে ও হে আমার বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বড়াই দাও। আস্তে। এইবার কি করেছে বাবা, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে ভগবান। বাদলে কি হবে, কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান মনে মনে ভাবছে এবার এর পায়ের ব্যবস্থা করতে হবে, চারটে পা এক জায়গায় বেঁধে দিই। ভগবান কৃষ্ণ সবার পা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বেলে নদী নালা পুকুরে ঘাটের জলে কৃষ্ণ দয়াময়। ভগবান পর্যন্ত ভক্তকে কোন জায়গায় রেখেছেন? সবার পা ঘটিতে করে জল দিয়ে ধোয়ালো, আর বৈষ্ণবের পাটা কি দিয়ে ধোয়ালো? আজ চোখের জলে চলো, চরণ ধোবাইল, হে বৈষ্ণব কৃপা,
ভগবান নিজ মুখে বলছেন কেউ যদি আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই, কিন্তু একটা কথা সবাই মনে রেখো বাবা, বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহাভজনেতে পড়ে যায় বা করে যায় বা বৈষ্ণব দেখে যে বানানো হয় নানো হয় মুন্ড তার মন্ড পড়ে যায় নরকের কুণ্ড। নরকের কুণ্ড বৈষ্ণব অপরাধ করে যে ভাই গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায় পতিত পাবনী গঙ্গা তারি দেখে দূরে সরে যায়। দূরে সরে সেই সময় ভোলানাথ কেঁদে বলল, কৃষ্ণ এই রাজস্বই যজ্ঞে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়ল, এই কুকুর প্রতিজ্ঞা করল আগত কলিযুগে আমি আর শিব হব না। আমাইরা যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম, মনে পড়ছে তো? বললাম সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। আর কেন নয় এইটা হলো তার কারণ, কৃষ্ণের চোখের জল ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়লো বলে ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ কলিযুগে আমি হব অদ্বৈতাচার্য গোসাই, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই ছা। আমি 12 বছরের তুলসী ভাষায় তোকে ডাকবো, তোর থেকে 52 বছরের বড় হব, শান্তিপুরে বসে সুরধ্বনি গঙ্গার তীরে তুলসী ভাষায়। যেদিন 12 বছরে কেঁদে সেদে তোকে গোলমে থেকে এই ধরায় নামাবো, যেদিন তুই নদিয়ার মাটিতে আসবি আমি শান্তিপুর থেকে নদিয়ায় যাব তোর সঙ্গে দেখা করতে, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব এই যে রাজস্বই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়লো, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল, এই ঋণ কলিযুগে শোধ করব, যেদিন তুই নিমাইয়া হবি আমি অদ্বৈতাচার্য হব, যেদিন আমাদের দুজনের প্রথম সাক্ষাৎ হবে ওরে চোখের জল ছাড়া আমি ধরাইব। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, চোখের জলে চরণ ভোগাইব। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল যার জন্য পৃথিবীতে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে এলো। আর এসে কি করছে আমার মহাপ্রভু, কেহ বলে পুরাবেদে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমা উলু কই গো, আমার ঠিক হচ্ছে না, পিছনে যারা বসেছো কি হয়েছে মা, উলু হচ্ছে না, একটু জোরে দাও। কেহ বলে পুরাবেদে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমার গনারি গুনা 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 গনারি গোনা 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 গনারি নিতাই গৌর প্রাণান্তে হইব। ওই নদিয়ার চাঁদ গড়া আমার প্রাণী গোরা। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোরায় অবতার, রাধার ভাবে গোরা অবতার। আরে শ্রীরাধারি ভাবিয়ে গোড়ায় অবতার। ওগো হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রচার। ওই হরে
কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার এই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকে বৈভবী লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত করি জড় ওগো জেগে গো সেই কৃষ্ণ